200টি মিশন, তেহরান থেকে ইস্ফাহান, উর্মিয়া থেকে শাহরুত। ইসরায়েলের হয়ে চষে বেরিয়েছিল মোসাদের এক ভয়ঙ্কর এবং কুখ্যাত গুপ্তচর আকিল কেশভারজ। সে ভেবেছিল তাকে কেউ ধরতে পারবে না। সে ভেবেছিল মোসাদের প্রযুক্তি এবং তার ধূর্ততা তাকে বাঁচিয়ে রাখবে। কিন্তু ইরানের গোয়েন্দাদের চোখ ফাঁকি দেওয়া অসম্ভব। মে মাসে তাকে হাতে নাতে ধরা হয় উর্মিয়ার এক গোপন সামরিক ঘাঁটির ছবি তোলার সময়। আর আজ সকালে কার্যকর হল চূড়ান্ত রায়। ইরানের সুপ্রিম কোর্টের নির্দেশে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়া হল মোসাদের এই সুপার স্পাইকে। ইরান বিশ্বকে প্রমাণ করে দিল তাদের মাটিতে বিশ্বাসঘাতকদের একটাই শাস্তি, মৃত্যু। আকিল শুধু একজন ব্যক্তি ছিলেন না, সে ছিল মোসাদের এক বড় প্রজেক্ট। তার মৃত্যু মানে মোসাদের 200টি চোখ অন্ধ হয়ে যাওয়া। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ইরানের গোয়েন্দারা এ অসাধ্য সাধন করল এবং 200টি মিশনের পেছনের হার হিম করা সত্যটা কি। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে একজন গুপ্তচর ইরানের কঠোর নিরাপত্তা বেষ্টনী ভেদ করে 200টি মিশন চালাতে সক্ষম হলো? তার এই 200 মিশনে সে কি তথ্য পাচার করেছে? ইরানের কোন কোন গোপন রহস্য এখন ইসরায়েলের হাতে? উর্মিয়ার সেই সামরিক ভবনে কি এমন গোপন জিনিস ছিল যা ছবি তুলতে গিয়ে আকিল ধরা পড়ল? এটি কি ইরানের মিসাইল প্রোগ্রামের কোনো অংশ, নাকি নতুন কোনো ড্রোন ঘাঁটি? মে মাসে গ্রেফতারের পর থেকে তাকে এতদিন কেন বাঁচিয়ে রাখা হয়েছিল? ইরান কি তার কাছ থেকে মোসাদের পুরো নেটওয়ার্কের তথ্য বের করে নিয়েছে? আকিল কি জেরার মুখে তার অন্য সঙ্গীদের নাম বলে দিয়েছে? এই ফাঁসি কি প্রমাণ করে যে মোসাদ তাদের সেরা এজেন্টদেরও বাঁচাতে ব্যর্থ? আকিলের মৃত্যু কি ইসরায়েলের গোয়েন্দা জগতের এক অপূরণীয় ক্ষতি? তেল আবিব কি এখন অন্ধকারে হাতড়ে বেড়াবে? এই সব প্রশ্নের উত্তর জানতে এবং স্পাই গেমের এই রোমহর্ষক কাহিনী শুনতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন পর্দার আড়ালে সত্যটা জেনে নেওয়া যাক। আকিল কেশভারজ কোনো সাধারণ চিজকে চোর বা ছোটখাটো গুপ্তচর ছিল না। সে ছিল মোসাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। ইরানের বিচার বিভাগের মুখপাত্র জানিয়েছেন, আকিল স্বীকার করেছে যে সে 200টি মিশন সম্পন্ন করেছে। ভাবুন একবার, 200টি মিশন। এর মানে হলো সে ইরানের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ সামরিক এবং কৌশলগত স্থানে গিয়েছে। তার বিচরণ ক্ষেত্র ছিল তেহরান, যেখানে ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দু, ইস্ফাহান, যেখানে ইরানের প্রধান পারমাণবিক কেন্দ্র এবং মিসাইল ফ্যাক্টরিগুলো অবস্থিত, শাহরুত, যেখানে ইরানের স্পেস সেন্টার বা মহাকাশ গবেষণা কেন্দ্র রয়েছে, এবং উর্মিয়া, যা তুরস্ক সীমান্তর কাছে অবস্থিত এক কৌশলগত শহর। মোসাদ তাকে ব্যবহার করেছিল ইরানের নিউক্লিয়ার এবং মিসাইল প্রোগ্রামের অগ্রগতি ট্র্যাক করার জন্য। আকিল প্রতিটি মিশনে ছবি তুলেছে, ভিডিও করেছে এবং জিপিএস কোঅর্ডিনেট পাঠিয়েছে। সে ছিল মোসাদের লিভিং ক্যামেরা বা জীবন্ত ক্যামেরা। ইসরায়েল তার চোখ দিয়ে ইরানকে দেখত। কিন্তু অপরাধী যতই চতুর হোক না কেন, সে একটি না একটি ভুল করবেই। আকিলের ক্ষেত্রেও তাই হলো। মে মাসে তার শেষ মিশন ছিল উর্মিয়ায়। উর্মিয়া শহরটি ইরানের উত্তর পশ্চিমে অবস্থিত এবং এখানে আইআরজিসির বেশ কিছু গোপন ঘাঁটি রয়েছে। মোসাদ আকিলকে নির্দেশ দিয়েছিল একটি নির্দিষ্ট সামরিক ভবনের বিস্তারিত ছবি এবং ভিডিও সংগ্রহ করতে। আকিল নিজেকে একজন পর্যটক হিসেবে পরিচয় দিয়ে সেখানে পৌঁছায়। সে ভেবেছিল কেউ তাকে সন্দেহ করবে না। কিন্তু সে জানত না, আইআরজিসির কাউন্টার ইন্টেলিজেন্স ইউনিট বা পাল্টা গোয়েন্দা বিভাগ তাকে আগে থেকেই নজরে রেখেছিল। যখনই সে তার উন্নত মানের ক্যামেরা দিয়ে ছবি তোলা শুরু করে, ঠিক তখনই ছদ্মবেশে থাকা গোয়েন্দারা তাকে ঘিরে ফেলে। আকিল পালানোর চেষ্টা করেনি, কারণ সে বুঝতে পেরেছিল খেলা শেষ। তার কাছ থেকে ক্যামেরা, ফোন এবং কিছু বিশেষ স্পাই গ্যাজেট উদ্ধার করা হয়। গ্রেফতারের পর গোয়েন্দারা আকিলের বাসায় অভিযান চালায়। সেখানে তারা যা পায় তা দেখে তাদের চোখ কপালে ওঠে। আকিলের বাসাটি ছিল একটি মিনি স্পাই ল্যাবরেটরি। সেখানে পাওয়া যায় একাধিক ল্যাপটপ, এনক্রিপ্টেড হার্ড ড্রাইভ, স্যাটেলাইট ফোন এবং প্রচুর নগদ বিদেশি মুদ্রা। হার্ড ড্রাইভগুলো ডিকোড করার পর বেরিয়ে আসে তার 200টি মিশনের বিস্তারিত লগবুক। সে কাকে কখন কী তথ্য পাঠিয়েছে, কত টাকা পেয়েছে, মোসাদের কোন হ্যান্ডেলারের সাথে কথা বলেছে, সব কিছুর রেকর্ড সেখানে ছিল। এই প্রমাণগুলো ছিল অকাট্য। আকিল জেরার মুখে স্বীকার করতে বাধ্য হয় যে সে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছিল। সে জানায় মোসাদ তাকে প্রতি মিশনের জন্য মোটা অঙ্কের টাকা দিত। টাকার লোভে সে নিজের দেশের সাথে, নিজের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আকিল কেশভারজের এই ঘটনা মোসাদের কর্মপদ্ধতি বা মোডাস অপারেন্ডি সম্পর্কে আমাদের অনেক কিছু জানায়। ইসরায়েল এখন সাইবার স্পাইংয়ের পাশাপাশি হিউম্যান ইন্টেলিজেন্স বা হিউমিন্ট এর উপর জোর দিচ্ছে। তারা জানে সাইবার হামলা সবসময় সফল হয় না, তাই তারা মানুষের চোখ এবং কান ব্যবহার করতে চায়। আকিলের মতো স্থানীয় ইরানি নাগরিকদের রিক্রুট করা মোসাদের জন্য সহজ এবং লাভজনক। মোসাদ সাধারণত সোশ্যাল মিডিয়া বা বিদেশ ভ্রমণের সময় ইরানি নাগরিকদের টার্গেট করে, তাদের টাকার লোভ দেখায় অথবা কোনো দুর্বলতা কাজে লাগিয়ে ব্ল্যাকমেইল করে। আকিল হয়তো এমনই কোনো ফাঁদে পড়েছিল, কিন্তু মোসাদ তাদের এজেন্টদের কোনো এক্সফিলট্রেশন প্ল্যান বা উদ্ধার পরিকল্পনা দেয় না। তারা এজেন্টদের বলে, ধরা পড়লে আমরা তোমাকে চিনি না,
আকিলও সে নিষ্ঠুর সত্যের মুখোমুখি হল। মোসাদ তাকে ব্যবহার করেছে এবং তাকে এখন মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। মে মাসে গ্রেফতারের পর থেকে আকিলের বিচার প্রক্রিয়া চলছিল অত্যন্ত গোপনীয়তার সাথে। ইরান সাধারণত স্পাইং কেসগুলো প্রকাশ্যে আনে না যতক্ষণ না তারা নিশ্চিত হয়। বিচারিক আদালত বা লোয়ার কোর্ট তাকে মৃত্যুদণ্ড দেয়। এরপর মামলাটি যায় সুপ্রিম কোর্টে। ইরানের সুপ্রিম কোর্টও নিজ আদালতের রায় বহাল রাখে। তারা বলে আকিল ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ বা মুহারিবে অপরাধে দোষী। সে শত্রু রাষ্ট্রকে সাহায্য করে দেশের নিরাপত্তা বিঘ্নিত করেছে। ইরানের বিচার ব্যবস্থা এই ধরনের অপরাধের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। তারা কোনো আপিল বা ক্ষমার সুযোগ দেয় না। আকিল জানত তার পরিণতি কি হবে। সে হয়তো শেষ মুহূর্তে অনুতপ্ত ছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, মে মাসে গ্রেফতার করার পর তার ফাঁসি দিতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করা হলো কেন? এর উত্তর হলো তথ্য। ইরানের গোয়েন্দারা আকিলকে এতদিন বাঁচিয়ে রেখেছিল তার পেট থেকে সব কথা বের করার জন্য। 200টি মিশন মানে 200টি সূত্র। আকিল কোথায় কোথায় গেছে, কার কার সাথে দেখা করেছে, মোসাদের আর কে কে ইরানে সক্রিয় আছে, সব তথ্য ইরান বের করে নিয়েছে। বিশ্লেষকরা বলছেন, আকিলের দেওয়া তথ্যের ভিত্তিতে ইরান হয়তো ইতিমধ্যে মোসাদের আরও অনেক স্লিপার সেল বা গুপ্ত সেলকে শনাক্ত করে ফেলেছে। হয়তো আগামী কয়েকদিনে আমরা আরও অনেক গ্রেফতার বা ফাঁসির খবর শুনতে পাব। আকিল ছিল ইরানের জন্য এক তথ্যের খনি। সেই খনি খালি করার পরই তাকে ফাঁসি দেওয়া হয়েছে। ইরান এখানে আবেগের বশবর্তী হয়ে কাজ করেনি, তারা কাজ করেছে অত্যন্ত পেশাদারিত্বের সাথে। আকিলের মৃত্যু ইসরায়েলের গোয়েন্দা সক্ষমতার উপর এক বিশাল আঘাত। আকিল যেসব জায়গায় নজরদারি করত সেসব জায়গা এখন ইসরায়েলের জন্য ব্ল্যাক হোল বা অন্ধকার গর্ত হয়ে গেছে। মোসাদ এখন আর জানবে না শাহরুদের নতুন কি মিসাইল তৈরি হচ্ছে বা ইস্পাহানের সেন্ট্রিফিউজগুলো কত জোরে ঘুরছে। তাদের একটি বড় চোখ আজ চিরতরে বন্ধ হয়ে গেল। ইসরায়েল হয়তো নতুন কাউকে রিক্রুট করার চেষ্টা করবে, কিন্তু আকিলের ফাঁসি ইরানি নাগরিকদের মনে এক গভীর ভয় ঢুকিয়ে দিয়েছে। কেউ আর সহজে মোসাদের টাকার লোভে নিজের জীবন বাজি রাখতে চাইবে না। মোসাদের রিক্রুটমেন্ট নেটওয়ার্ক এখন বড় এক চ্যালেঞ্জের মুখে। এই ফাঁসি দিয়ে ইরান বিশ্বকে এক স্পষ্ট বার্তা দিল। তারা বুঝিয়ে দিল তাদের নিরাপত্তা ব্যবস্থা দুর্ভেদ্য। ইসরায়েল বা আমেরিকা যতই চেষ্টা করুক, ইরানের মাটিতে তাদের ষড়যন্ত্রের বীজ বোনা সম্ভব নয়। ইরান প্রমাণ করেছে তারা তাদের শত্রুদের চেনে এবং তাদের নির্মূল করতে জানে। আকিল খাওয়ারজের লাশ আজ মোসাদের ব্যর্থতার এক জীবন্ত দলিল। পশ্চিমা মিডিয়া হয়তো মানবাধিকারের দোহাই দিয়ে চেঁচামেচি করবে, কিন্তু ইরান তোয়াক্কা করে না। তাদের কাছে জাতীয় নিরাপত্তা সবার আগে। তারা জানে দয়া দেখালে দুর্বলতা প্রকাশ পাবে। প্রিয় দর্শক, 200টি মিশন শেষে আকিলের প্রাপ্তি হলো একটি ফাঁসির দড়ি। মোসাদ তাকে ব্যবহার করেছে এবং ছুঁড়ে ফেলে দিয়েছে। এটি বিশ্বাসঘাতকদের শেষ ঠিকানা। ইরান বিশ্বকে দেখিয়ে দিল তাদের গোয়েন্দারা ঘুমিয়ে নেই। প্রতিটি ইটের আড়ালে লুকিয়ে থাকা শত্রুকে তারা খুঁজে বের করবে এবং শাস্তি দেবে। আজকের এই ঘটনা ইসরায়েলের জন্য এক বড় শিক্ষা। তারা যদি মনে করে টাকার জোরে ইরানকে কিনবে, তবে তারা ভুল ভাবছে। ইরানের ঈমান এবং দেশপ্রেম ডলারের চেয়েও অনেক বেশি শক্তিশালী। আপনারা কি মনে করেন ইরানের এই কঠোর পদক্ষেপ কি মোসাদকে থামিয়ে দেবে? আকিলের মতো আর কতজন গুপ্তচর ইরানে লুকিয়ে আছে? কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন ইরানের এই সফল অপারেশনের কথা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।